أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين بسم الله الرحمن الرحيم إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين صدق الله المولانا العظيم ওই আরশের মালিক তুমি বলেন না ওই আরশের মালিক তুমি তুমি প্রভু সবাই জানি তুমি সারা কে আর আছে ওই আরশের মালিক তুমি ওই আরশের মালিক তুমি তুমি প্রভু সবাই জানি তুমি সারা কে আর আছে তুমি সারা কে আর আছে ফুলের বনে ভ্রমর জায়গায় তোমার নামের গান ফুলের বনে ভ্রমর জায়গায় তোমার নামের গান গোলাপ গায়ে শোভা ছড়াই গন্ধ ফুরান গোলাপ গায়ে শোভা ছড়াই গন্ধ ফুরান তুমি আল্লাহ নামে সাকি তুমি আল্লাহ নামে সাকি গাই যে অনুরাগী প্রাণে প্রাণে দোলা লাগি প্রাণে প্রাণে দোলা লাগি বলেন ওই আরশের মালিক তুমি ওই আরশের মালিক তুমি তুমি প্রভু সবাই জানি তুমি সারা কে আর আছে তুমি সারা কে আর আছে আল্লাহ ছাড়া কেউ আছে সে আল্লাহ তাআলার নামে তাকবীর দিতে রাজি আছেন কিনা দুই হাত আসমানের দিকে টান টান করেন দেখি পরশার এলাকার মানুষেরা কেমন পারেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো লিল্লাহি তাকবীর কোরআন আছে যেখানে গান বাজনা যেখানে জানি আপনারা পারবেন তার কারণ হলো এই পুরুষাই এর পুরুষাই ইসলামী আন্দোলনের সিফা সালা আমার বন্ধুগণ একজন বাঘ আসতো সিংহ আসতো তার নাম হলো মুফতি আমিনী কারা কারা দেখছেন একটু হাত তুলে দেখান মুফতি আমিনী আমি যখন 9 কিংবা 10 এর ছাত্র তার বক্তব্য শোনার জন্য জয়পুরহাট থেকে আসছিলাম আলহামদুলিল্লাহ পড়েন তো উনি যখন বক্তব্য দিত যখন একটু গরম বক্তব্য দিত দেখলাম যে আশেপাশের মানুষ দুই একজন দু চার হাত লাফায় উঠত কথা ঠিক কিনা বলেন সেই এলাকার মানুষ আপনারা সুতরাং
ঠাস ঠাসকে জবাব দিতে হবে। কোথায় সুবহানাল্লাহ, কোথায় আলহামদুলিল্লাহ, কোথায় তাকবীরের আওয়াজ, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, এগুলো আওয়াজ দিতে পারবেন কিনা? পারবেন পারবেন পারবেন। লিল্লাহি তাকবীর। ইনশাআল্লাহ মনে করেছিলাম যদিও 10:30 থাকবেন কিনা, কিন্তু আপনাদেরকে দেখে মনে হচ্ছে যে ফজর পর্যন্ত ওয়াজ চলবে। কি কোন? ইনশাআল্লাহ। শুরুতেই আপনাদের কাছ থেকে জানিয়ে নিতে চাই যে কোরআন কারীম থেকে তাফসীর শুনবেন না কিচ্ছা, ইসলামী সঙ্গীত, এইগুলি শুনবেন? কোনটা? তাফসীরের পক্ষে যারা আছেন তারা হাত তোলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী 2 দিন ব্যাপী বিশাল তাফসীরের মাহফিল, আজকে সমাপনী রজনী, নওগাঁ জেলা পুরুষা থানা গানির পশ্চিমপাড়া জামে মসজিদের উদ্যোগে বিশাল আয়োজন। আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ আবুল কালাম মন্ডল, মন্ডলপাড়া আছেন কোনি? আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফি হায়াতি। সভাপতি হায়াতের মধ্যে যদি আল্লাহ তাআলা বরকত ঢেলে দেন, সকলে বলে আমিন। এছাড়া নজরুল ইসলাম সহ আমন্ত্রিত মেহমান, দূর দূরান্ত থেকে ইসলাম প্রেমিক ভাইয়েরা, পর্দানিশে মা বোনেরা, যুব সমাজ, অত্র এলাকাবাসী, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে সকলকেই সংগ্রামী সালাম দিচ্ছে। আশা রাখবো আপনারা যারা সামনে উপস্থিত আছেন সিংহের মতো সালামের জবাব শুনিয়ে দিবেন। কি বলেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া তাআলা বারাকাতুহু। কোরআন কারীমের মাহফিলে আসতে পারায়, বসতে পারায় আপনারা সকলেই খুশি কি বেজার? সকলেই খুশি? আলহামদুলিল্লাহ। খুশি হলে কি করতে হয়? আলহামদুলিল্লাহ। যদিও আমরা খুশি হয়েছি, বেজার কে হয়েছে বলেন? শয়তান। অত্র এলাকায় অনেক হাজারো হাজারো আল্লাহ তাআলার বান্দারা ছিল, সকলেই কি মাহফিলে আসতে পেরেছে? অনেকে বলছে যে আওয়াজ তো বাসায় থেকেই শোনা যায়, কথা ঠিক কিনা? ঘুমাতে ঘুমাতেই শুনবো যতদূর শোনা যায়, কথা ঠিক কিনা? আচ্ছা বলেন তো, এই পাবলিক কি আপনারা যে এসে শুনছেন আর ওরা যে ঘুমের মধ্যে শুনছেন, রাত 12টার আগ দিয়ে আওয়াজ যখন আসছে, ওয়াজ চলতিছে, হ্যাঁ, আবার ঘুমাচ্ছে, ওরা বেশি সওয়াবের ভাগীদার না আপনারা? তা আপনারা লাভে আছেন না লসে আছেন? কোরআন কারীমকে যদি বলা হয়, কোরআনের মাহফিলে যারা আসলো বসলো, লাভটা কি, ফজিলত কি? আল্লাহ রাব্বুল আমিন বলে দিলেন, জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলছেন, কোরআন কারীমের আয়াত যারা শুনলো, মনোযোগ দিয়া যারা শুনলো, আল্লাহ রাব্বুল আমিন জাদাতুহুম ঈমানা, আল্লাহ রাব্বুল আমিন ঈমানের পাওয়ার, ঈমানের গতি আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন। আর যার ঈমান বৃদ্ধি হবে, আমার বন্ধুগণ, ওই ব্যক্তির ঠিকানা জাহান্নাম হবে না, জান্নাত হবে। কি হবে বলেন? জান্নাতে হবে। আমরা যতক্ষণ বসে থাকবো এখানে, কেউ যদি একটা স্ট্রোক করে মারা যায়, আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের মেহমান বানাবেন, কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা মুসলমান? আমার ভাইরা, কোরআন কারীম থেকে আলোচনা হবে। যেই মাসটিতে আমরা অবস্থান করছি সেই মাসটির নাম হলো রজব মাস। কোন মাস? সবাই বলেন রজব মাস। তারপর শাবান মাস, তারপর মাহে রমজান মাস। রজব মাস আজকে 26 তারিখ দিবাগত রাত্রিতে বিশ্ব নবীজি আরশে আজিমে গেছিল, আমাদের জন্য হাদিয়া নিয়ে এসেছেন নামাজ, সালাত। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? আমার সঙ্গে একটু বলেন। বিশ্ব নবীজি রজব মাস আসার সঙ্গে সঙ্গে ইবাদতের স্পিড বাড়াই দিতেন, বেশি বেশি রোজা রাখতেন। নবীজি একটা দোয়া পড়তেন, আমার সঙ্গে পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা
ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াত বাড়াও। বলেন না, রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াত বাড়াও। সপ্তাহের প্রতিদিন বরকত দাও, সপ্তাহের প্রতিদিন বরকত দাও। জমা বারে গুনাহ ঝরাও, জমা বারে গুনাহ ঝরাও। সুবহানাল্লাহ কম। সে রজব মাস ইমানের বীজ বপনের মাস। নবীজি বলছেন রজব মাস ইমানের বীজ বপনের মাস। আর শাবান মাস পানি সেচার মাস। আর মাহে রমজান মাস হলো ফসল আদি কাটার মাস। আল্লাহর কাছে দোয়া করব, রব্বুল আমিন রজব মাসে বরকত ঢেলে দাও, শাবান মাসে বরকত ঢেলে দাও, আর রমজান পর্যন্ত আমাদের হায়াতটা দারাজ করে দাও। আমিন পড়ি, আমিন পড়ি। আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের মধ্যে কয়টা সূরা আছে বলেন? কয়টা? ও আল্লাহ, এদিকে না আলেম ওলামা বেশি। 114টি। সবাই বলেন 100। কোরআনুল কারীম কত পারা? 30 পারা। কত পারা? অনেকে বলছে হুজুর 90। না 90 নয় বাবা, নারা ফকিরও বলতে পারবে না, কথা ঠিক কিনা? কোরআনুল কারীম কত পারা? 30 পারা। সূরা কয়টা? 114টা। আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের মধ্যে 6666 আয়াত আছে। 6666 আয়াত আছে। মুসলমান এই কমন জিনিসগুলি জানার দরকার আছে কিনা? আমি যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা হাদিদ, নামটা কি বলেন? সূরা হাদিদ 57 নম্বর সূরা। এই সূরাতে 29টি আয়াত আছে। কয়টা আয়াত আছে? 29টি আয়াত আছে। আপনারা যদি ধৈর্য সহকারে থাকেন, সূরা হাদিদ থেকে 5টা আয়াতের তাফসীর হবে ইনশাআল্লাহ। কয়টা? 5টা। মাঝামাঝি থেকে একটা তেলাওয়াত করেছি। আজকে আমার টার্গেট হলো সূরা হাদিদ 57 নম্বর সূরা, 29টি আয়াত কারিমা আছে। আমার আজকে টার্গেট হলো 11, 12, 13, 14, 15। কয়টা আয়াত? 11, 12, 13, 14, 15। 12 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। মোনাজাতের আগ দিয়ে 11 নম্বর আয়াতের তাফসীর হবে। হ্যাঁ, তারপরে এখন বর্তমান 12 নম্বর আয়াত থেকে তাফসীর শুরু হবে। যত দূর যায় ইনশাআল্লাহ 15 নম্বর আয়াতের তাফসীর হওয়ার পর আবার প্রথম দিকে আসব ইনশাআল্লাহ। তাফসীর সরাসরি আমরা কোরআনের মধ্যে ঢুকে যাই। আমার সঙ্গে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওমা জান্নাহ বুশরাকুমুল ইয়াওমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাউজুল আযীম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন এই সূরা হাদিদ 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন আলোচনা করেছেন কিয়ামতের পর হাসরের মাঠ কায়েম হবে, সেখানে মুমিনদের কি অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আমিন মুমিনদের সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেছেন। কার সম্পর্কে? মুমিনদের সম্পর্কে আল্লাহ পাক আলোচনা করেছেন। আল্লাহ পাক ওই দিন বিচারক হবেন। হাসরের মাঠে বিচারক কে হবেন? ঠাস ঠাসের জবাব দিতে হবে। কে হবে? আমার বন্ধুগণ, না ডোনাল্ড ট্রাম্প হবে, না যিনি পালে গেছে উনি হবে। তাহলে দুনিয়াতে ডোনাল্ড ট্রাম্প যে গোটা পৃথিবী চালাচ্ছে তিনি হবেন না, আবার বাংলাদেশ থেকে যিনি পালায় গেছে তিনিও কিন্তু হবেন না। কথা ঠিক কিনা? এই পৃথিবীতে যতই শক্তিশালী শক্তিধর নেতা থাকুক না কেন,
কিয়ামতের ময়দানে হাসরের মাঠে কই কিন্তু বিচারক হবে না, স্বয়ং আল্লাহ রব্বুল আমিন বিচারক হবেন। কথা ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। আল্লাহ পাক বলছেন হাসরের মাঠ যেই দিন কায়েম হবে, ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, আল্লাহ রব্বুল আমিন হাসরের মাঠে হাজির হবেন। আল্লাহ পাক কেমনে ভাবে হাসরের মাঠে হাজির হবেন আল্লাহ পাকই ভালো জানেন। ওয়াজাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, আল্লাহ তাআলার ফেরেশতারা আসমান থেকে দলে দলে নাজিল হবে, দলে দলে আসবে, কাতারবদ্ধভাবে দাঁড়ায় যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওই দিন বিচারক হবেন, মানুষ ওই দিন আসামি হবে, মানুষ ওই দিন আসামি হবে। আমার বন্ধুগণ, বাদী থাকবে, আসামি থাকলে বাদী থাকতে হয় কিনা? বাদী থাকতে হয় কিনা? বাদী হবে ইবলিস শয়তান। আমার বন্ধুগণ, আর পেশকার হবে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই ঘরে যে ফেরেশতা আছে, এই সম্মানিত ফেরেশতা দ্বয় সেই দিন পেশকারের ভূমিকা পালন করবে, আর হাত পা দান চামড়া সাক্ষী হবে। বুঝে আসছে কথা? বিচারক কে হবেন? ওই দিন মানুষ দুই দলে বিভক্ত হবে, একদল হলো জান্নাতি আর একদল হলো জাহান্নামী। এইবার বলেন তো আপনারা কোন কাতারে থাকতে চান? বুঝে সুঝে উত্তর দেন। আল্লাহ পাক আমাদেরকে যেন সকলকে জান্নাতের সেই কাতারে থাকার তৌফিক দান করেন, সকলে পরে আমিন। আমার ভাইরা, ওই দিন আল্লাহ রাব্বুল আমিন বিচারক হবেন, বিচার করবেন। আল্লাহ পাক বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক বলছেন ওই দিন যাররা পরিমাণ কেউ যদি ভালো কাজ করে থাকে, আল্লাহ রব্বুল আমিন তার সওয়াব দিবেন, নেকি দিবেন। আর যাররা পরিমাণ কেউ যদি গরিহিত খারাপ কাজ করে থাকে, তার শাস্তি আল্লাহ পাক দিয়ে দিবেন। যাররা কাকে বলে? মুফাসসিরিন কেরাম বলেছেন, আপনাদের অনেকের চুল পাকছে, আমার পাকছে, মুরব্বীদের সাফান সাফাস প্রায় পাকে গেছে। কি আজ থেকে 50 বছর আগে কি আপনার চুল পাকছে? না। তো একেবারে যখন ছোটবেলা আমি ছিলাম, তো দাদার কেবল চুল পাকতে ধরছে, চাচার চুল পাকতে ধরছে, আমি সহ আরো 2-4 জন বাচ্চাদেরকে ডাকতো যে পাকা চুল যদি তুলতে পারো একটা চকলেট। কয়টা চকলেট? 2টা তুলতে পারলে 2টা চকলেট, 3টা তুলতে পারলে 3টা চকলেট। আমরা করতাম কি, চকলেট খাওয়া এই লোভে পাকার সঙ্গে কাঁচাও তুলতাম, পাকার সঙ্গে কি কাঁচাও তুলতাম। টার্গেট হলো চকলেট। কি স্মরণ হয়? আমার ভাইয়েরা, হাসার জন্য উদাহরণ দেয় নাই। চুল তোলার পর দেখবেন চুলের গোড়ায় সাদা সাদা দেখা যায়, পরিমাণে কি 100 টাকার মতো? কথা বলেন, একেবারে সাদা সাদা মোমের মতো। আমার বন্ধুগণ, অনেকেই চোখে যদি একটু কম দেখেন দেখাই পারবেন না, কথা ঠিক কিনা? মুফাসসিরিন কেরাম বলেছেন সাদা সাদা দেখা যায়, ওই চুলের গোড়ায় সাদা সাদা দেখা যায়। এটা 10,000 ভাগ করার পর 1 ভাগ যতটুক জাররা হলো ওই পরিমাণ। বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। তাহলে জাররা হলো ওই পরিমাণ, যে চুলের গোড়ায় সাদা সাদা যতটুক 10,000 ভাগ করার পর 1 ভাগ। বলেন না সুবহানাল্লাহ। এই পরিমাণ যদি কেউ নেকির কাজ আমরা করি, আল্লাহ রাব্বুল আমিন দিয়ে দিবেন। আবার গুনার কাজ করলে তার শাস্তিও দিয়ে দিবেন। তাহলে এই বসাটা আল্লাহ তাআলা সেই হাসরের মাঠ যেদিন কায়েম হবে, ওসিলা করে আল্লাহ পাক নাজাত দিতে পারেন কিনা? পারেন, পারেন, পারেন। আমার ভাইরাম, ওই দিন যারা জান্নাতি ব্যক্তি হবে, আমার বন্ধুগণ, নেকি এবং বদি ওজন হবে। আমার বন্ধুগণ,
নেকির পাল্লা ভারী হলে আল্লাহ রব্বুল আমিন ওই দিন আমাদের ডান হাতে আমলনামা দিবে। কোন হাতে? আল্লাহ পাক বলছেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন বনি আদম সন্তানদের প্রত্যেকের গর্দানে মেমোরি কার্ডের মতো আল্লাহ পাক আমলনামা ঝুলে রেখেছেন। কি ঝুলে রেখেছেন? আমলনামা ঝুলে রেখেছেন। কিয়ামত যেই দিন কায়েম হবে, আল্লাহ রব্বুল আমিন প্রত্যেক আদম সন্তানের গর্দান থেকে আল্লাহ পাক বলছেন ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। এটা টেনে বের করবেন, বলেন না সুবহানাল্লাহ। টেনে বের করবেন, এত বড় বিশাল খাতা হয়ে যাবে। আল্লাহ পাক ওই দিন বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোর কিতাব তুই পড়। আমার বন্ধুগণ, ওই খাতাতে দেখব ওই গানইয়ের মাহফিল হয়েছিল, ওটাও লেখা আছে। তারপর গভীর রাত্রে অমুক জায়গা একটা গুনাহ করেছি, এটাও লেখা আছে। সওয়াবও লেখা আছে, গুনাহও লেখা আছে। ওই দিন আমরা দেখতে পাবো। সুবহানাল্লাহ। কোন লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট বাদ পড়ে নাই, বড় বাদ পড়ে নাই, সব কিছু ওই খাতায় পাওয়া যাবে। ভালো লাগে, ভালো লাগে আমার ভাইয়েরা। আল্লাহ পাক ওই দিন মুমিন বান্দাদেরকে, এই পৃথিবীতে যাদের ঈমানটা মজবুত ছিল, আমলটা ভালো ছিল, আল্লাহ রব্বুল আমিন ওদেরকে নূর দান করবেন। কি দান করবেন বলেন? নূর দান করবেন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক যেই দিন বিচারক হবেন, আল্লাহ পাক বিচারক হয়ে বিশাল সিংহাসনে বসবেন। সিংহাসনটা কত বড় হবে? কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিন এত বড় কুরসি, এত বড় চেয়ারে, এত বড় সিংহাসনে আল্লাহ রব্বুল আমিন বসবেন। আল্লাহু আকবার। সারা হাসরের ময়দানটা ওই দিন সূর্যের আলো থাকবে না, সূর্যের আলো থাকবে না। সারা হাসরের ময়দানটা নূরের আলো দিয়া আলোকিত করা হবে। নূরের আলো দিয়া আলোকিত করা হবে। তার কারণ হলো সূর্যের আলোর তুলনায় নূরের আলো আরো প্রখর। আযাব দেওয়ার জন্য গোটা ময়দানটা নূরে আলোকিত হবে, নূরে আলোকিত হবে। বিচার যেই দিন শুরু হবে আমার ভাইয়েরা, তারপর আগ প্রান্তে অন্ধকার হবে। অন্ধকারে ছন্ন হবে। এত অন্ধকার হবে, কিন্তু ঈমানদারদেরকে ওই দিন আল্লাহ রব্বুল আমিন নূর দান করবেন। কি দান করবেন? নূর দান করবেন। আল্লাহ পাক বলছেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাউজুল আযীম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন বলছেন যারা ঈমানদার পুরুষ হবে, ঈমানদার নারী হবে, অর্থাৎ মুমিন বান্দা, মুমিন নারীদেরকে আল্লাহ রাব্বুল আমিন নূর দান করবেন। সেই নূর, সামনে নূর থাকবে, ডানে নূর থাকবে। অনেকে বলবেন হুজুর সামনে নূর থাকবে, ডানে নূর থাকবে, তাহলে বামের কি অবস্থা হবে? আচ্ছা, এবার একটা উদাহরণ দেই। কারো হাতে যদি হেসাক থাকে, হেসাক চেনেন তো? হেসাক যদি থাকে, কিংবা হিরকিন যদি থাকে, কিংবা লাম্প বাতিও যদি থাকে, অন্ধকার রাত্রিতে যায়, ডান হাত দিয়ে হেসাক কিংবা লাম্প বাতি কিংবা হিরকিন যদি থাকে, এই আলো নিয়ে যদি যায় ডান হাতে নিয়ে, বলেন তো বাম দিকে আলোকিত হবে কিনা? হবে কিনা? বাম দিকে আলোকিত হবে। আল্লাহ পাক
আল্লাহ পাক বলছেন সামনে আলো থাকবে, ডানে আলো থাকবে, মূলত চতুর্দিকে আলো থাকবে। ইমাম রাজি রহমতুল্লাহ আমার বন্ধুগণ আয়াতের তাফসীর লিখতে গিয়া একটা আমলের কথা বলেছেন। যারা এই পৃথিবীতে কোরআনুল কারীমকে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রতিটি ক্ষেত্রে কোরআনুল কারীমকে যারা পাত্তা দেবে, কোরআনুল কারীম মাথার উপর উঠে লাইটের মতো আলো দিবে। আমার ভাইয়েরা, আর সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই তাসবিহগুলি যারা বেশি বেশি পড়বে, হাসরের মাঠ যেই দিন কায়েম হবে ওই দিন ডানে বামে ফোকাসিং হবে। আর যারা বেশি বেশি কালেমা পড়বে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটু বলেন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা যারা বেশি বেশি পড়বে আমার বন্ধুগণ, এটা সামনে থাকবে আর আলো দিবে, আলো দিবে। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম। নবী ওই দিন ইমানদার পুরুষদেরকে আর ইমানদার নারীদেরকে, মুমিন পুরুষ মুমিন নারীদেরকে আপনি দেখতে পাবেন, ওদের সামনে ওদের ডানে নূর ঝিলকিবে, নূর ঝিলকিবে আমার বন্ধুগণ। আর ইয়াসআ নূরুহুম, আলোগুলি দৌড়াতে থাকবে, বাইনা আইদিহিম, সামনে এবং ডানে, ওয়া বিআইমানিহিম, আমার বন্ধুগণ সামনে এবং ডানে আলো থাকবে। আর আল্লাহ তাআলার ফেরেশতা নাজিল হবে, আল্লাহ তাআলার ফেরেশতা বলবে বুশরাকুম ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলার ফেরেশতা আসবে, আল্লাহ তাআলার ফেরেশতা, এখানে ফেরেশতার কথা লেখা নাই কিন্তু ভাবে বোঝা যাচ্ছে আল্লাহর পক্ষ থেকে বলা হবে বুশরাকুমুল ইয়াউমা জান্নাহ। বান্দারে, পৃথিবীতে ঈমান তোমার ভালো ছিল রে বান্দা, রে বান্দি, ঈমান যেমন ছিল আমলটা তুমি ভালো করেছ, ঈমান যেমন ছিল আমলটা বাড়াই দিয়েছ। যখন নামাজের ডাক এসেছিল, যাবতীয় কাজকর্ম ত্যাগ করে আল্লাহর মসজিদে গিয়া জামাতের সাথে নামাজ পড়েছিলে। সুবহানাল্লাহ কোন রে বান্দা, জুমার দিন আগে আগে মসজিদে গিয়েছ রে বান্দা। দিনী মাহফিল যখন ডাকা হয়েছিল আগে আগেই তুমি মাহফিলে তুমি গিয়েছিলে। সুবহানাল্লাহ কোন। আবার পারিবারিক জীবন, সামাজিক জীবন, ব্যক্তিগত জীবন, সব জায়গায় কোরআনকে পাত্তা দিয়েছিলে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ নেতা হিসেবে মেনে নিয়েছিলে। দুনিয়াতে যেমন ঈমান যেমন আমল ছিল রে বান্দা, ওই অনুযায়ী নূর তোকে দেয়া হয়েছে। আর আল্লাহর পক্ষ থেকে বলা হবে বুশরাকুমুল ইয়াউমা জান্নাহ, আজকে জান্নাতের সুসংবাদ নিয়ে নাও, তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ কোন। আমার ভাইয়েরা, আপনার ছেলে এসএসসি পাস করেছে, আগামীকাল রেজাল্ট, একটা ঐকিক নিয়মে ধরে নিলাম এসএসসি পরীক্ষা দিয়েছে, আগামীকাল রেজাল্ট। পিতামাতা টেনশন আছে, ছেলেও টেনশন আছে, না জানে কি রেজাল্ট হয়, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, রেজাল্ট যদি গোল্ডেন প্লাস হয় পিতামাতা খুশি হবে কিনা, নানা নানি খুশি হবে কিনা, দাদা দাদি খুশি হবে কিনা, এলাকাবাসীও তো খুশি হবে। টিচার, যে টিচারের কাছে প্রাইভেট দিয়েছিলেন, কোচিং করেছিল, সকলেই কিন্তু খুশি হবে, কথা ঠিক কিনা? সুসংবাদটা হলো গোল্ডেন প্লাস, কথা ঠিক কিনা? আমার ভাইরা, দুনিয়াতে সামান্য একটু আনন্দের খবর যদি আসে, আপনার
আপনার চেহারাটা পাল্টায় যায়, হাসি হাসি খুশি খুশি লাগে। আর কিয়ামতের ময়দান, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন যদি জান্নাতের সুসংবাদ দান, বলেন তো এটা বড় পাওয়া কিনা? বলেন বড় পাওয়া কিনা? বুশরাকুমুল ইয়াওমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন জান্নাত, জান্নাতের নিচ দিয়া নহর প্রবাহিত হবে। নহর মানে নদী প্রবাহিত হবে। কোরআনকে যদি আমরা প্রশ্ন করি নদীগুলি কিসের হবে, ঝরনা গুলি কিসের হবে? কোরআন বলছেন মাসালুন জান্নাতিল্লাতি উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিনিন ওয়া নাহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া নাহারুম মিন খামুরিল লাযযাতিল লিশ-শারিবিন ওয়া নাহারুম মিন আসালিন মুসাফফা। আমার ভাইরাম, আল্লাহ রাব্বুল আমিন জান্নাত যে দিবেন, জান্নাতের নিচ দিয়া নহর প্রবাহিত হবে। আল্লাহ পাক বলছেন সুমিষ্টির পানি নহর, সুমিষ্টির পানি নহর, দুধের নহর, তার মদের নহর প্রবাহিত হবে। আপনারা বলবেন হুজুর সুমিষ্টির পানি ঠিক আছে, দুধের নহর ঠিক আছে, আবার মদের নহর এটা কেমন কেমন হলো না? কি বলেন? দুনিয়াতে মদ খাইলে রাত 2টা-3টার সময় পাগলামি করতে করতে বাসায় যায়, বাসায় গিয়ে অনেক সময় বউরে ভাবিকে ডাকে যে দরজা খুলে দাও, এ কথা ঠিক কিনা? কিন্তু আমার বন্ধুগণ, দুনিয়াতে মদ খাইলে মাতলামি করে, মুখ দিয়ে দুর্গন্ধ ছোটে, কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আমিন জান্নাতবাসীদেরকে এমন শরাব দিবেন, এমন মদ পান করাবেন, পান করার সঙ্গে সঙ্গে গোটা জান্নাত আমার বন্ধুগণ সুঘ্রাণ ছড়িয়ে যাবে। মিষ্ক আম্বরের ন্যায় গোটা জান্নাত ছড়িয়ে যাবে এই সুগন্ধি। সকলে বলে সুবহানাল্লাহ। এমন শরাব আল্লাহ পাক সে জান্নাতের মধ্যে আমাদেরকে দিয়ে দিবেন। আমার ভাইয়েরা, সেই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন চতুর্থ একটা ঝরনার কথা বলেছেন। সেই ঝরনা কথা আছে, আল্লাহ পাক বলছেন সেখানে মধুর ঝরনা থাকবে। কিসের ঝরনা? মধুর ঝরনা থাকবে। এত কিছু আল্লাহ পাক দিবেন। সেই জান্নাতের মধ্যে যদি আমরা চলেই যাই, আল্লাহ পাক বলছেন খালিদিনা ফিহা, সেখানে একদিন 2 দিন নয়, এক যুগ 2 যুগ নয়, কোটি কোটি বছর ওই জান্নাতের মধ্যে আমরা থাকব। শুরু আছে শেষ নাই, এমন জান্নাত দরকার যাদের আছে হাত তোলেন। ওরে বাবা, যাই আমল থাকো, জান্নাত ছাড়া যাবে না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। জান্নাতে যখন আমরা মেহমান হব, আমার বন্ধুগণ, হাসরে মাঠ বাছাই করা হবে জান্নাতি মেহমানদেরকে, যাদের ডান হাতে আমলনামা। আমার বন্ধুগণ, এরা কি জান্নাতি? আল্লাহ পাক বলবেন, ফেরেশতাদেরকে বলবেন এদেরকে জান্নাতে নিয়ে রেখে আসো। সুবহানাল্লাহ কোন? আমার ভাইরাম, জান্নাতবাসীদেরকে যখন নিয়ে যাওয়া হবে, কোরআন বলছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। ধাক্কায় ধাক্কায় যারা আল্লাহ তাআলাকে ভয় করবে, আমার বন্ধুগণ, এই সকল বান্দাদেরকে আল্লাহ পাক জান্নাত দিবেন। আর এই জান্নাতি বান্দাদেরকে আল্লাহ তাআলার ফেরেশতারা ধাক্কায় ধাক্কায় জান্নাতের দিকে নিয়ে যাবে। আপনারা বলবেন হুজুর জান্নাতে যাব, এই বাংলাদেশে, যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক, ইসলাম মানার কারণে অনেক ধাক্কা খাইছি, কথা ঠিক কিনা? বাসায় থাকতে পারি নাই, রাতের পর রাত, দিনের পর দিন, আমার বন্ধুগণ, মাসের পর মাস, কথা ঠিক কিনা? এমনকি আয়না ঘর বানায়া ইসলামী আন্দোলন নেতা কর্মীদেরকে আমার বন্ধুগণ 5 বছর এরকম ভাবে, কারো 9 বছর পর্যন্ত আয়না ঘরে রেখেছিল, কথা ঠিক কিনা? পৃথিবীর আলো তারা দেখতে পায় নাই। তারপরে এই যে মাহফিল করছি, মাহফিল থেকে হক কথা বললেই আমাদেরকে মাইক কেড়ে নিত, কথা ঠিক কিনা? তারপরে রাস্তায় আমাদেরকে গ্রেফতার করতো, মঞ্চ থেকে গ্রেফতার হয়েছে বাংলাদেশে অনেক বক্তা নজির আছে, কথা ঠিক কিনা মুসলমান? এ কথা বলেন তো আল্লাহকে বলবেন, আল্লাহ
এটা কেমন কোরআনের কথা আছে, ধাক্কা খাওয়া লাগবে। এই পৃথিবীতে পুলিশের ধাক্কা, তারপরে কিছু বদমাইশদের ধাক্কা খেয়েছি, আবার সেখানে আবার ধাক্কা খাওয়া লাগবে। এটা কেমন কেমন কথা, ধাক্কা কেন খাওয়া লাগবে? আমার ভাইয়েরা, ধাক্কা এই জন্য খাওয়া লাগবে, আল্লাহ তাআলার জান্নাতি বান্দারা, আমার বন্ধুগণ, কোনোদিন তো পৃথিবীতে যারা আছে, যারা জান্নাতে বান্দা হবে, কোনোদিন তো জান্নাত আমরা দেখি নাই। দেখছেন কি? জান্নাত দেখি নাই আমার বন্ধুগণ। আবার জান্নাতের গেটটা কেমন হবে, জান্নাতের দরজাটা কেমন হবে, আমরা তো কিছুই দেখি নাই। আমার ভাইয়েরা, জান্নাতের ফয়সালা ওই দিন হয়ে যাবে, জান্নাতবাসীদেরকে ফেরেশতারা নিয়ে যাবে। কিছু দূর যাওয়ার পর এত সুন্দর মনোরম একটা পরিবেশ থাকবে, এত সুন্দর একটা ঘরে থাকবে, বসার একটা এত সুন্দর সোফা সেট থাকবে, ইত্যাদি ইত্যাদি। জান্নাতি বান্দারা মনে করবে, মনে হয় এটাই জান্নাত, বসে যাবে, এটাই জান্নাত। আল্লাহর ফেরেশতারা বলবে, কি আশ্চর্য, এটা তো জান্নাত নয়, ধাক্কা দিবে, সামনে চলো। আমার ভাইরা, জান্নাতি বান্দাদেরকে ধাক্কা দিয়ে আবার সামনের দিকে নিয়ে যাবে। কিছু দূর যাওয়ার পর পূর্বের তুলনায় আরো মনোরম একটা পরিবেশ, বসার জায়গা, খাওয়ার এত সুন্দর পরিবেশ। আমার বন্ধুগণ, এই জান্নাতি ব্যক্তিরা মনে করবে, না এটাই জান্নাত, বসে যাবে, উঠতে চাইবে না। আল্লাহর ফেরেশতারা বলবে, কি আশ্চর্য, এটা তো জান্নাত নয়, এগিয়ে চলো। ধাক্কা কেমনে ভাবে খাইতে হয়, সুবহানাল্লাহ কোন। আমার এরকম আমার ধাক্কা খাইতে খাইতে জান্নাতি ব্যক্তিরা জান্নাতের গেট পর্যন্ত চলে যাবে। আমার ভাইয়েরা, জান্নাতের গেট, জান্নাতে এখনো ঢোকে নাই, এত সুন্দর মনোরম একটা গেট থাকবে। জান্নাতি ব্যক্তিরা গেটের দিকে তাকায়া তাকায়া থাকবে, কতকাল কত সময় চলে যাবে টের পাওয়া যাবে না। আমার বন্ধুগণ, নওগাঁতে একজন নেতা ছিল আব্দুল জলিল। কি কি আব্দুল জলিল? আমার ভাইয়েরা, আমার বাসা আমার বন্ধুগণ বদলগাছি এলাকা, মিঠাপুর গ্রাম, কিন্তু ভোটার হয়েছে জয়পুরহাটে। আব্দুল জলিল যখন মিঠাপুর এলাকায় আসলো, তাকায় দেখলাম 10 থেকে 20টা গেট, 10 থেকে 20টা গেট, রাস্তায় মোড়ে মোড়ে গেটার গেট, গেটার গেট। চিন্তা করলাম, দুনিয়ার কোন নেতা যদি আসে তো গেট সাজানো হয়, আর জান্নাতি মেহমান যখন জান্নাতে যাবে, বলেন তো দুনিয়ার নেতাদের তুলনায় জান্নাতীদের জন্য যে গেট হবে উন্নত না? উন্নত হবে না? দুনিয়ার থেকে একটু কম, অনেক অনেক উন্নত হবে, সুবহানাল্লাহ কোন। এবার বলেন তো, যে গেটগুলি সাজানো হয় দুনিয়ার নেতাদের জন্য, যেই গেট দিয়ে ঢুকবে ফিল্ডে, পূর্বের তুলনায় ওই গেটটা আরো দামি করা হয় কিনা? আরো দামি করা হয়। আমার ভাইয়েরা, জান্নাতি ব্যক্তিরা গেট, শুধু গেট আর গেট, নিচে কার্পেট বিছানো থাকবে। জান্নাতের গেট পর্যন্ত যখন আসবে, এত সুন্দর একটা গেট, তাকায় তাকায় থাকবে, কতকাল কত সময় চলে যাবে আল্লাহ পাকই ভালো জানেন। তারপর আল্লাহ তাআলার ফেরেশতারা আবার ধাক্কা দিবে, কি আশ্চর্য, তুমি কি জান্নাতে যাবে না? তোমার কি জান্নাতে যাবে না? এক ধাক্কা মারবে, জান্নাতে তারা চলে যাবে, সুবহানাল্লাহ কোন। জান্নাতের মধ্যে যখন চলে যাবে, আল্লাহ পাকের প্রশংসা আদায় করবে। কোরআন বলছে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশাউ ফানি'মা আজরুল আমিলিন। আল্লাহ তাআলার প্রশংসা আদায় করবে। রব্বুল আলামিন, তুমি যে ওয়াদা করেছিলে সেই ওয়াদা মোতাবেক আমাদেরকে জান্নাত দিয়েছো। কত সে জান্নাতের মধ্যে নাজ নিয়ামত, জান্নাতের আমাদেরকে মালিক বানাই দিয়েছো রব্বুল আলামিন। দুনিয়াতে আমরা ছিলাম, ইমানটা মজবুত আমরা করেছি, আমল আমরা বাড়াই দিয়েছি, তুমি তো একমাত্র তৌফিক দিয়েছ, তোমার বদলতে আমরা মুমিন হতে পেরেছি। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলার অসংখ্য তারা প্রশংসা আদায় করবে। জান্নাতের মধ্যে গিয়ে শুধু আল্লাহ তাআলার গুণ কীর্তন করবে, সুবহানাল্লাহ কোন। জান্নাতের মধ্যে যখন ঢুকেই পড়বে, আল্লাহ পাক বলছেন, ফি জান্নাতিন আলিয়া, বিশাল জান্নাত, সুবহানাল্লাহ কোন। বিশাল জান্নাত কেন?
পৃথিবীতে অনেক মানুষ আছে, অনেকে কুড়ে ঘরে বসবাস করে, ভ্যান চালক, ঠেলা গাড়িওয়ালা, আমার বন্ধুগণ দিন মজুরি, পার্শ্বে 2 তলা 3 তলা ওইরকমই বাড়ি আছে নাকি? ওইরকম বিল্ডিং নাই। আমার বন্ধুগণ অনেক মানুষ দেখেছি রাস্তার পাশে যাযাবরের মতো করে ঘরে বসবাস করে, কিন্তু আজান যখন হয়ে যায় মসজিদে হাজরা দেয়, কথা ঠিক কিনা? অনেক ভ্যান চালককে দেখেছি, রিক্সা চালককে দেখেছি, আজান যখন হয়ে যায় তো হুজুর একটু থামেন, হুজুর আপনিও চলেন আমিও যাই, নামাজ আগে পড়ে নেই তারপরে যাওয়া, কথা ঠিক কিনা? অনেক অনেক মজুরিকে দেখেছি আল্লাহু আকবার যখন মসজিদ থেকে ধ্বনিটা আসে কাজটা অফ করে আগে ওই মাঠে কিংবা মসজিদে নামাজের পর কাজটা শুরু করে, কথা ঠিক কিনা? আবার এই বেচারাগুলি যখন ইসলামী আন্দোলনের পথে ডাকা হয় মিছিলে আগেই সামিল, ইসলামী আন্দোলনের নেতা কর্মী যদি আল্লাহর দিন কায়েমের জন্য টাকা পয়সা নিতে আসে, 10 টাকা থাকলে 5 টাকা দেয়। অনেক সময় হুজুর দিল থেকে ইসলামকে ভালোবাসি, আল্লাহর দিন জমিনে কায়েম হোক, হুজুর আমার 10 টাকা আছে, 10 টাকায় আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কোন একটা কথা মনে পড়লো, তো এই যে আপনার পাবনা আমার দিনী ভাই ও বক্তা, তো ওই যে সেই পিরিয়ডে মানে গত 15 বছর এই পিরিয়ডে কেন্দ্র থেকে আপনার ওখান থেকে বলছে যে বাস্তবায়ন করতে হবে, এই যারা কর্মী, যারা ইসলামী আন্দোলন করে এদেরকে নিয়ে পরামর্শ একটা মিটিং করা লাগবে, কিন্তু কেউই জায়গা দেয় না। আলিয়া মাদ্রাসা হুজুর না, চাকরি আমাকে থাকবে না, জায়গা দেয় না। কওমি মাদ্রাসা হুজুর না, যদিও আমরা সরকারের খাই না পড়ি না, কিন্তু এখানে জায়গা দেওয়া যাবে না। কিন্তু উনি যেহেতু দায়িত্বশীল, মিটিং করাই লাগবে, কেউই জায়গা দিচ্ছে না। আমার ভাইয়েরা, খেটে খাওয়া একটা মানুষ রিক্সা চালাই, বলছে হুজুর আর কারো কাছে যেতে হবে না, আমার একটা রুম আছে, আর পাশে একটা গোয়াল ঘর, আমি গরু ছাগল পালি। হুজুর আপনি যদি মনে করেন আপনারা কয়জন কর্মী হবেন, এরকম আমার স্ত্রী বাচ্চা সহ গোয়াল ঘরে থাকবে, আপনাদের মিটিং যে কয় ঘন্টা হয় আপনি মিটিং করে লানো হুজুর। আমার বন্ধুগণ, এরকমভাবে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা এসে রিক্সা চালকের বাসায় মিটিং করলো, আর ওই রিক্সা চালকের স্ত্রী ছোট বাচ্চা সহ গোয়াল ঘরে অবস্থান করলো। মিটিং হয়ে গেল। আমি যখন হুজুরের মুখ থেকে, জবান থেকে আলোচনা শুনলাম, তখন আমার মনে হয়েছে আমি বক্তা, আমার ইমানটা অত দামি হয় নাই। আলিয়া মাদ্রাসা প্রিন্সিপাল হলে কি হবে, অত ইমানটা দামি হয় নাই, কথা ঠিক কিনা? কওমি মাদ্রাসার মুহাতামিম হলে কি হবে, অত কিন্তু ইমানটা কিন্তু দামি হয় নাই, যেমনটি ওই রিক্সা চালকের ইমান ছিল, কথা ঠিক কিনা? সকলে একটা গ্রেপ্তার ভয়, যদি ধরা পড়ি তাহলে কার বাসায় জায়গা দিল, 114 গোষ্ঠী গ্রেপ্তার জন্য করে ভয়ে কেউই জায়গায় দেয় নাই। ওই রিক্সা চালক মজুরি, কখনো মজুরি অপরের বাসায় কামলা দেয়, তার বাসায় জায়গা দিছে যে হুজুর আল্লাহর জন্য এসেছি, আল্লাহর জন্য জীবনটা দিয়ে দিব, হুজুর যা হয় হোক। সুবহানাল্লাহ। কোন মরিতেই হবে যখন শহীদি মরণ দাও আমাকে, বলেন মরিতেই হবে যখন শহীদি মরণ দাও আমাকে। শহীদি মৃত্যু চান কিনা? দুই হাত উত্তর করে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার বন্ধুগণ, বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। এই যে আপনার রংপুরের আবু সাইদ, তারপর ঢাকার মুগ্ধ, এমনি করে সিরাজগঞ্জে কয়েকদিন আগে মাহফিল করতে গেলাম, আলিফ নামা একটা ছেলে 4 তারিখে সেই জীবন দিয়েছিল, তারপর তাকে জবাই দেওয়া হয়েছে। আল্লাহু আকবার বলেন। এমনি করে বাংলাদেশে প্রায় 1000-এর বেশি যুবকেরা জীবন দিয়েছে, তাদের রক্তের বিনিময়ে আল্লাহ পাক দ্বিতীয়বারের মতো বাংলাদেশ স্বাধীনতা আমরা লাভ করেছি, আলহামদুলিল্লাহ পড়েন।
আর উনি আছে না বিদায় হয়ে কি চলে গেছে। অনেকে বলছে যে হুজুর একেবারে নাকি বর্ডারের কাছে এই যখন চান্স পাবে কি পটকে ফুটকে পড়বে। হ্যাঁ এটা সম্ভব? তা আসো, পালাই গেছে কেন? বাংলা যদি আসো তাহলে ওই চেয়ার আর পাবে না, তোমার আয়না ঘর অপেক্ষা করতেছে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? তাহলে 15টা বছর আলেমদেরকে যত চালাইছো, আমাদের জাতীয় নেতাদেরকে, ইসলামী আন্দোলনের নেতাদেরকে বিনা অপরাধে ফাঁসির মঞ্চে ঝোলাইছো। কথা ঠিক কিনা? আমাদের প্রাণের স্পন্দন গোটা বিশ্ব এক নামে যিনি পরিচিত, চাঁপাইনবাবগঞ্জ পারসা, আপনাদের জেলা চাঁপাইনবাবগঞ্জ, সেখানে কোরআনের পাখি আল্লামা সাঈদী এসেছিল। আমাদের আল্লামা সাঈদীরে তোমরা ইনজেকশনের মাধ্যমে পুশ করে বিষ মিশায়ে তোমরা হত্যা করেছো। কথা ঠিক কিনা? এর বিচার বাংলার জমিনে হওয়ার দরকার আছে কিনা? মুসলমান হওয়ার দরকার আছে কিনা? আমার বন্ধুগণ, ইনশাআল্লাহ পার্লামেন্টে কোরআনটা যদি যায়, সৎ লোকের শাসন আমরা চাই। সৎ লোকের শাসন, আল্লাহর আইন যখন আসবে ইনশাআল্লাহ ওইগুলি বিচার পুঙ্খানু রূপে ইনশাআল্লাহ। হাত তোলে ইনশাআল্লাহ। হ্যাঁ, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখরাক কোরআনে। বলেন সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখরাক কোরআনে। সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখরাক কোরআনে। সমাধান এত চির অমলান চির মুক্তির ডাক, এত চির অমলান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখরাক কোরআনে। বলেন না, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখরাক কোরআনে। সমাধান সুবহানাল্লাহ কোন আল্লাহ তাআলা এই কোরআন কারিমের মধ্যে, এই কোরআন দিয়ে শুধু নামাজ হবে না, নামাজ যেমন হয় এই কোরআনের মধ্যে নামাজের কথা যেমন আছে, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, কেমনি ভাবে বিচার ফয়সালা করতে হয়, তিবিয়ান লিকুল্লি শাইইন, আল্লাহ পাক প্রতিটি বিষয় খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এই কোরআন পার্লামেন্টে যাক আপনারা চান কিনা? চান? এই ভূতের তাবিজ দেওয়ার জন্য নয়, শুধু তারাবি পড়ার জন্য এই কোরআন আসে নাই। এই কোরআন রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যাবে। কথা ঠিক কিনা? প্রতিটি জায়গায় কোরআন থাকবে। আমার বন্ধুগণ, বিচার ফয়সালা হবে কোরআনুল কারীম। কিন্তু সেদিন এক নেতা বলতেছে, নাম বলবেন, হ্যাঁ আমার বন্ধুগণ, নেতা বলতেছে কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই। কি বলছে? মুনাফিক। কি মুনাফিক? আলোচনা আসতেছে। আমার বন্ধুগণ, বলছিলাম জান্নাতবাসীরা যখন জান্নাতের মধ্যে চলে যাবে, প্রশংসা আদায় করবে কার? তারপর বলছিলাম আল্লাহ পাক জান্নাতের মধ্যে বিশাল বিশাল ফি জান্নাতিন আলিয়া, আলিশান জান্নাত দিবেন। আলিশান জান্নাত কেন? ওই যে বললাম যে কুড়ে ঘরে যারা থাকে, একেবারে 2 তলা 5 তলা যাদের বিল্ডিং নেই, দিন আনে দিন খায়, তাহাজ্জুদ মিস দেয় না, মাহে রমজানের মিস, রোজার মিস দেয় না। সুবহানাল্লাহ কোন আমার ভাইরা। এই বান্দারাম পৃথিবীতে সমস্যাই ছিল, এমন কি পাশে 5 তলা বিল্ডিং, তার পাশে কুড়ে ঘর। অনেক সময় দেখা যেত 5 তলা থেকে ওরা খেয়ে উচ্ছিষ্ট ফেলাই দিত, তাদের সমস্যা হতো। কথা ঠিক কিনা? রাস্তার পাশে তারা থাকতো,
আমার বন্ধুগণ রাতে গাড়ি যায়, দিনে গাড়ি যায়, ওদের ঘুমের ডিস্টার্ব হতো। কিন্তু ঘুমের ডিস্টার্ব হলে কি হবে? আল্লাহ ছাড়া কিছু বুঝতো না, নবীজির আদর্শ ছাড়া কিছু বুঝতো না। সুবহানাল্লাহ কোন। এই বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আমিন হাসরের মাঠ যেই দিন কায়েম হবে, ওদের জান্নাতের সার্টিফিকেট দিয়া জান্নাতে আল্লাহ পাক নিয়ে নিবেন। ওই জান্নাতি বান্দাদেরকে বলবে, রে বান্দা, পৃথিবীতে হাজারো সমস্যার মধ্যে ছিলি, বাড়ি ছিল না, ঘরে ছিল না তেমন, কিন্তু আমারে ভুলো নাই, আমার দিনকে ভুলো নাই। দিনকে প্রতিষ্ঠার জন্য কখনো কখনো জান দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিলে, মিছিলে গিয়েছিলে, কারাগারে গিয়েছিলে, গ্রেপ্তার হয়েছিলে, রিমান্ড হয়েছিল, আল্লাহর দিন থেকে দূরে সরে যাও নাই। রে গোলাম, আমাকে রাজি খুশি করার জন্য এত কিছু করেছো, মাসের পর মাস বাসায় তোমার জায়গা হয় নাই। এই যে আমার সঙ্গে সফর সঙ্গী মুজাফফর ভাই যিনি কথা বললেন, আহারে কুড়িগ্রামে আমি মাহফিল করার জন্য গেলাম। ভাই কোথায়? কুড়িগ্রামে মাহফিল করার জন্য, হাততান ভাই, কুড়িগ্রামে মাহফিল করার জন্য গেলাম। আমার ভাইয়েরা কেমনি ভাবে শুনেছে, মাহফিলে চলে এসেছে। মুজাফফর ভাইরে বললাম, ভাই আপনার বাসাতে জয়পুরহাট ভাতের সাথে, আপনি কি বাসায় যান না? চোখের পানি ছেড়ে দিল, বলছে, ভাই রে বাসা তো যেতে ইচ্ছা হয়, মা আছে বাবা আছে, কিন্তু ইসলামী আন্দোলন করার কারণে কয়েকটা বছর কেটে গেল রে ভাই, বাসায় যেতে পারি না, যদিও যাই লোকে যাই, এরকমভাবে ঘুমাই, কিন্তু ঘুম আসে না। কখন জানি পাড়া প্রতিবেশী এরকমভাবে হিংসা বিদ্বেষ করে আমাকে ধরে দেয়, বাসায় যাওয়া হয় না। ভাই দোয়া করেন, এমন একদিন আসবে জায়গা তার হবে না, উনি হাসিনার জায়গা হবে না। দোয়া করেন হুজুর, ওই দিন হয়তো বাসায় যাওয়া হবে। সুবহানাল্লাহ কোন। 5টা বছর 7টা বছর কুড়িগ্রাম ঢাকায় বিভিন্ন জায়গায় থেকেছে, বাসায় আসতে পারে নাই। আরে মা মারা গেল, জানাজা দিয়ে আবার চলে গেছে। আল্লাহু আকবার বলেন। বাংলাদেশে এমন অনেক নজির আছে, মা মারা গেছে কিন্তু আসতে পারে না। কথা ঠিক কিনা? অপরাধ হলো আল্লাহর দিন কায়েমের জন্য ইসলামী আন্দোলন করা। কথা ঠিক কিনা? আমার ভাইরা, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন ওই সমস্ত ব্যক্তিদেরকে আলিশান জান্নাত দিবেন আর বলবেন, রে গোলাম, তোর না ভালোবাসা ছিল না, 2 তলা 5 তলা 7 তলা বিল্ডিং ছিল না, আজকে জান্নাতের মধ্যে কত উঁচু দরকার, এই জান্নাত তোর জন্য আমি বাজেট করে রেখেছিলাম, জান্নাতের মধ্যে ঢুকে পড়। সুবহানাল্লাহ কোন। আর ওই জান্নাতের মধ্যে আল্লাহ পাক বলছেন, লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুআ ওয়া আকওয়াবুম মাওদুআ ওয়া নামারিকু মাসফুফা ওয়া গরাবিউ মাবসুসা। আল্লাহু আকবার বলেন। ওই জান্নাতের মধ্যে অনর্থক কোনো কথা শুনবে না, জান্নাতি ব্যক্তিরা অশালীন কথা শুনবে না, খারাপ কথা শুনবে না। খারাপ কথা যদি না শুনে কি শুনবে? শুনবে তো কিছু। আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হবে, সালামুন কাউলাম মির রাব্বির রহিম। আল্লাহর পক্ষ থেকে শুধু শান্তির বার্তা, সালাম জানানো হবে, শান্তি আর শান্তি। সকলে বলি সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে করোনা ভাইরাস থাকবে না, অমিক্রন থাকবে না, পেটের ব্যথা থাকবে না। থাকবে জান্নাতের মধ্যে। আমার বন্ধুগণ, জান্নাতের মধ্যে কিন্তু মুরব্বীরা ঢুকবে না। মন খারাপ করলেন? মুরব্বীদের জায়গা জান্নাতের মধ্যে নেই। নবীজি যখন সাহাবীদের মাঝেই বর্ণনা করলেন যে জান্নাতের মধ্যে কোনো পুরা জান্নাতে যাবে না, তো এক সাহাবী, মুরব্বী সাহাবী কাঁদতে শুরু করলো। আমার মেয়েরা, বিশ্ব নবীজি বললেন, রে মুরব্বী, কেঁদো না, কেঁদো না, আমি ওই সেন্সে কথা বলি নাই। তুমি যখন জান্নাতে চলে যাবে, ইউসুফ আলাইহিস সালামের মতো আল্লাহ পাক চেহারা দান করবেন, আর কণ্ঠটা দাউদ আলাইহিস সালামের মতো হবে। তুমি 25 থেকে 33 বছরের যুবক হয়ে জান্নাতের মধ্যে বসবাস করবে, কোনো দিন তুমি বুড়া থাকবে না। আমার ভাইয়েরা, হাদিসের মধ্যে দেখলাম জান্নাতের মধ্যে এই যে দাড়ি, যুবকেরা দাড়ি খালি শুধু সাফান 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 সাফান। সেদিন ছিল না কিছু চুল কাটার জন্য, তো এক
যুবক ভাই বসেছে, তো এরকম কি হেলান দিয়েছে আপনার, তারপরে এখান থেকে শুরু চোখের উপর দিয়া ফেন আর ফেন, ফেন আর ফেন ঘটনা। তো ভাই এরকম কেন? তো ভাই আপনারা তো বলেন যে আত্মহুরু ছাত্রুল ইমান, পবিত্রতা ইমানের অঙ্গ, এই জন্য হুজুর এগুলো চাষে সুচিকের ছাপ্পান করতেছি। নাউজুবিল্লাহ কোন ও মশলা দিচ্ছে হুজুর, আপনারা তো ফতুয়া দেন পবিত্রতা ইমানের অঙ্গ। আরে আমরা কোনোদিন ফতুয়া দিয়েছি দাড়ি চাষে ছাপ্পান করো? ওরা বলছে হুজুর আপনারা তো বলছেন পবিত্রতা ইমানের অঙ্গ, এগুলো কেমন কেমন লাগে হুজুর, কাটে ছাপ্পান করতেছি। নাউজুবিল্লাহ কোন। তারপরে দেখবেন যে এই যে যখন টানে স্কুর দিয়ে একেবারে কীভাবে মনে হয় কি ঘুম দিচ্ছে, নাক কখনো ডাকে। আর নাপিত হলে হিন্দু, খুঁড় এখানে নিয়ে আসে, কি তৃপ্তি লাগে, আরো ঘুমাই। নাপিতের প্রতি হিন্দু নাপিতের প্রতি বিশ্বাস আছে, অন্তত খুঁড়টা দিয়ে জবাই করবে না। এ কথা ঠিক কিনা? জবাই দিবে না। ভাইরাম, নাপিতের প্রতি আপনার বিশ্বাস ঘুমে যান, খুঁটটা গলার কাছে নিয়ে আসে। কিন্তু আমাদের মতো বক্তা কোরআন থেকে যখন তাফসীর করি, ইসলামী আন্দোলন নেতা কর্মীরা যখন ডাকে, তাদের প্রতি আপনাদের কেন বিশ্বাস হয় না? নাপিতের প্রতি বিশ্বাস যদি থাকে অন্তত জবাই দিবে না, কিন্তু কোরআন থেকে তাফসীর করি আমাদের কথা আপনারা মানেন না কেন? মানা লাগবে কিনা? লাগবে। আমার ভাইরা বিশ্বাস করুন। কত সরকারকে দেখলাম, কত গেল আসলো, কিন্তু শান্তি কিন্তু কেউই দিতে পারে নাই। পারছে কেউই শান্তি দিতে পারে নাই। একটা উদাহরণের মাধ্যমে বোঝাতে চাই, এক এলাকায় ছোট একটা বাচ্চা হারাই গেছে। বাচ্চা খুঁজতে বাচ্চাকে পাওয়া গেল, কিন্তু অন্যরা পেয়েছে, মা হাজির হয় নাই। কত মুরব্বী মহিলা বাচ্চারে কোলে নাই, কিন্তু কান্না কেউ থামাতে পারে না। কান্না কেউই থামাতে পারে না। বাচ্চাকে খালি রক বদল হচ্ছে, ও করে নিচ্ছে, চুমু দিচ্ছে, আম্মু বলতেছে, আব্বু বলতেছে, কিন্তু কান্না থামানো যাচ্ছে না। আর একজন মুরব্বী মহিলা এসে, 80 বছরের একটা মুরব্বী মহিলা এসে বলছে যে বাচ্চাটাকে কি তোমাকে মেরে ফেল দিবে নাকি? কই মারে ফেল দিব, আমরা তো চেষ্টাই করতেছি বাচ্চার কান্না থামানোর জন্য, কিন্তু কান্না তো থামাতে পারছে না। তো বাচ্চার মাকে না, এখানে তো নাই। এবার 80 বছরের মুরব্বী মহিলা বলছে, বাচ্চাকে যদি বাঁচাইতে চাও তাহলে মায়ের কোলে দাও। ঠিক বলছে কিনা? বাচ্চাকে যদি বাঁচাইতে চাও মায়ের কোলে দাও, মাকে খোঁজো। মাকে খুঁজে এনে ওই বাচ্চার মায়ের কোলে দেওয়া হলো। সেকেন্ডের মধ্যে বাচ্চা কান্না থেমে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ? জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বলতে চাই আমার বন্ধুগণ, 52-53 বছর আমরা অনেক সরকারকে দেখেছি আমার বন্ধুগণ, কিন্তু মুসলমানদের কান্না কেউই থামাতে পারে না। কথা ঠিক কিনা আমার বন্ধুগণ? দেশ যদি বাঁচাতে চাও, 18 কোটি জনগণকে যদি বাঁচাতে চাও আমার বন্ধুগণ, ক্ষমতা আলেমদের কোলে তুলে দাও, আলেমদের হাতে তুলে দাও, তাহলে 18 কোটি জনগণ বাঁচবে, দেশ বাঁচবে। দেশের টাকা লুট করে বিদেশে যাবে না। কথা ঠিক কিনা? বাচ্চা যদি বাঁচাতে চাও মায়ের কোলে দাও, দেশ যদি বাঁচাতে চাও আলেমদের হাতে দেশ তুলে দাও। রাজি যারা আছেন 2 হাত উত্তোলন করে দেখাও। আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। মাশাআল্লাহ। চলবে না নামাজ আদাব দিব? চলবে ইনশাআল্লাহ। চলবে। আমার ম্যাডাম, জান্নাত আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে দিবেন। জান্নাতের মধ্যে লা তাসমাউ ফিহা লাগিয়া, অনর্থক কথা সেখানে শুনবা না। পৃথিবীতে অনেক অনর্থক কথা, অনেক বাজে কথা আমাদেরকে নিয়ে কত মশকরা টিটকারি কত কি বলেছে। জান্নাতের মধ্যে এইগুলি শোনা যাবে না। আল্লাহর পক্ষ থেকে শুধু সালাম আর সালাম, সালাম আর সালাম, সালাম আর সালাম, সকলে বলে সুবহানাল্লাহ। সেখানে ঝর্ণা ধারা থাকবে, তারপরে সেখানে কার্পেট বিছানো থাকবে, বালিশ থাকবে, সোফা থাকবে, কত কি থাকবে। আল্লাহ পাক সেই জান্নাতের মধ্যে রেখেছেন। জান্নাতের মধ্যে যা ইচ্ছা তাই আপনাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, জান্নাতের মধ্যে এত কিছু আল্লাহ পাক দিবেন। আকাশ দিয়ে জান্নাতের
ভিতরে জান্নাতের ভিতরে দিয়ে একটা পাখি উড়ে যায়, মনের মধ্যে কল্পনা জল্পনা যদি শুরু হয়ে যায়, পাখির গোস্তনা কত সুন্দর, বলতে দেরি ওই পাখিটা ফুসনা হয়ে প্লেট আকারে আপনার কাছে হাজির হতে দেরি হবে না। সুবহানাল্লাহ কোন, শুধু খাবেন আর খাবেন, খাবেন আর খাবেন, এমনি করে খাইতে খাইতে প্লেটটা পর্যন্ত খাইয়ে ফেলবে। একটা জান্নাতি ব্যক্তি 40 মণ খাবে। কত? 40 মণ খাবে। বাংলাদেশে অনেক আছে, আমার এলাকায় জোয়ান বয়সে যখন ছিলাম তো 1.5 মণ ভাত তুলেছি সেই আক্কেলপুর, আমাদের এলাকায় ওই জয়পুরহাটে এক থানা আক্কেলপুরে নিয়ে গেছি। এরকম জোয়ান কিন্তু আপনাদের মধ্যে আগে ছিল, কথা ঠিক কিনা? 10 কেজি মাংস একাই খাইছি, তুই আরো খা, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ এরকম অনেকে বলে যে 10 কেজি মিষ্টি আখ বসাই খেয়েছি, এরকম আছে কিনা? এখন নেই। কি এখন নেই? 40 মণ জান্নাতের মধ্যে খাবে একক ব্যক্তি। আমার ভাইরা, আপনারা বলবেন হুজুর এত খাবে কিন্তু জান্নাতের মধ্যে তো অবস্থা খারাপ হবে, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, জান্নাতের মধ্যে কোনোদিন পেশাব পায়খানা করা লাগবে না, 1 নম্বর 2 নম্বর নাই। আমার বন্ধুগণ 40 মণ খাবে, একটা ঢেকর দিবে, ঢেকর দেওয়ার সঙ্গে সঙ্গে 40 মণ হজম হয়ে যাবে, আবার খাবে। সুবহানাল্লাহ খান, শুধু খাবে আর খাবে। আল্লাহ পাক বলবেন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। বান্দারে খাও, পান করো, বিগত সময় পৃথিবীতে থাকতে যত কষ্ট করেছো তার বিনিময়ে খাও আর পান করো। সুবহানাল্লাহ কোন। সে জান্নাতে যেতে গেলে 2টি কাজ করা লাগবে। কয়টা? 2টি কাজ করা লাগবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বান্দারে ঈমানটা মজবুত করতে হবে আর শিরিক মুক্ত আমল করতে হবে। কয়টা বলেন? আমালান সালিহান ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক বলছেন ঈমানটা মজবুত করা লাগবে আর আমলে সালেহ করা লাগবে, নেক আমল করা লাগবে। শিরিক মুক্ত আমল যদি করতে পারো রে গোলাম, ওই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আর জান্নাতের মধ্যে শুধু জান্নাতি আল্লাহ পাক নাজ নিয়ামত দিয়ে আল্লাহ পাক ক্ষান্ত হবেন না। ওই দিন জান্নাতের মধ্যে থেকে আল্লাহ পাককে আমরা দেখতে পাবো। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে একটা জিনিস থাকবে না, জান্নাতের মধ্যে সব কিছু থাকবে, একটা জিনিস থাকবে না, একটা জিনিস থাকবে না। জান্নাতি ব্যক্তিদেরকে আল্লাহ পাক বলবেন, বান্দারে সব কিছু পেয়ে গেছো? জান্নাতীরা বলবে হ্যাঁ সব কিছু পেয়ে গেছি, ঈমান আমলের বদৌলতে আল্লাহ পাক তুমি তো আমাদেরকে জান্নাত দিয়েছো। তার আগ দিয়ে ঈমানটা যদি মজবুত করতে পারতাম আর আমল যদি বেশি করতে পারতাম, তুমি ওয়াদা দিয়েছিলে আল্লাহ ডান হাতে আমল নামা দিবা, ডান হাতে আমার আমল নামা পেয়েছি। তারপর তুমি ওয়াদা দিয়েছিলে 20 দিন নাই পুলসিরাত পার হতে পারবা, 20 দিন নাই পুলসিরাত আমরা পার হয়েছি, ওজনের পাল্লা ভারী হয়েছে, শেষে তো তুমি তো জান্নাত দিয়ে দিয়েছো, আল্লাহ সব কিছু তো পেয়ে গেছি। আল্লাহ পাক বলবেন একটা জিনিস পাও না, একটা জিনিস পাও নাই। গোলামেরা বলতে পারবে না কোন জিনিসটা। আল্লাহ পাক বলবেন, বান্দারে আজকে তোমাদের প্রতি আমি খুশি হয়ে গেলাম, তোমাদের প্রতি খুশি হয়ে গেলাম, সন্তুষ্ট হয়ে গেলাম, আর কোনোদিন তোমাদের প্রতিও খুশি হব না, অসন্তুষ্ট হব না। সুবহানাল্লাহ। কম আমার ভাইরা, নবীজি ডাক দিয়ে বলবেন, ওগো আল্লাহ সব কিছু তোমার গোলামেরা পাইতে পারে, আমার উম্মতেরা পাইতে পারে, আমার উম্মতেরা মুখ খুলতে পারতেছে না। ওগো আল্লাহ, যার জন্য তাহাজ্জুদ করেছে, শীতের সময়ে জেগে তাহাজ্জুদ করেছে, যার জন্য জেল খেটেছে, যার জন্য মার খাইছে, রিমান্ড হয়েছে, যার জন্য শেষ পর্যন্ত জীবনটা দিয়ে দিয়েছে রব্বুল আলামিন, যার জন্য এত কিছু করলো, ওগো আল্লাহ আপনি কি তো জান্নাতীরা দেখে নাই? আপনি কি তো জান্নাতবাসীরা দেখে নাই? সুবহানাল্লাহ। কোন আল্লাহ রব্বুল আমিন তখন কি করবেন? 70,000 নূরের পর্দা 2 দিকে চলে যাবে। আল্লাহ পাক জান্নাতি ব্যক্তিদের দিকে তাকায় থাকবে, জান্নাতীরাও আল্লাহর দিকে তাকায় থাকবে। কতকাল কত সময় চলে যাবে, জান্নাতের তুলনায়, জান্নাতে থাকার তুলনায় আল্লাহকে দেখায় এত মজা হবে, এত মজা মনে হবে। সুবহানাল্লাহ। কম এই জন্য একজন আল্লাহর ওলি আব্দুল কাদের মহিউদ্দিন রাহমাতুল্লাহ
মোনাজাত করে দিয়ে গিয়ে বলতেন, রব্বুল আলামিন এই সিটাফোটা আমলের দ্বারা আমাকে যদি মাফ করে দিয়ে এই সিটাফোটা আমলগুলি কবুল যদি করে নাও, দয়া করে মেহেরবানি করে আমাকে যদি জান্নাত দাও, আর ওই জান্নাতের মধ্যে আপনাকে যদি আমি না দেখি ওই জান্নাত আমার জন্য কোনো লাভ হবে না। রব্বুল আলামিন জাহান্নামে যদি দিয়ে ডাক দাও, আব্দুল কাদের মহিউদ্দিন কেমন আছো, আমি মনে করব ওই জাহান্নামটা আমার জন্য জান্নাত হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোন সেই জান্নাতে গেলে আর দুইটা কাজ করা লাগবে। কয়টা? দুইটা তো আগে বললাম, ঈমান আর শিরিক মুক্ত আমল। জান্নাত পাওয়া যাবে, আল্লাহকে দেখা যাবে। আর জান্নাত পাইতে গেলে আরো দুইটা কাজ করা লাগবে। আল্লাহ পাক দলিল দিচ্ছেন, শোনার দরকার আছে কিনা আমার সঙ্গে পড়েন। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় যারা মুমিন পুরুষ হবে, মুমিনদের মাঝ থেকে আমি আল্লাহ রব্বুল আমিন জান এবং মাল কিনে নিয়েছি, এর বদলতে আমি গোলামদেরকে জান্নাত দিয়ে দিব। জানের মালিক কে? মালের মালিক কে? কিনে নিয়েছেন কে? জান্নাত দিবেন কে? জানের মালিক আল্লাহ, মালের মালিক আল্লাহ, কিনে নিয়েছেন আল্লাহ, এর বদলতে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোন জান তো কি হুজুর, জান তো দেওয়া যায় না হুজুর। কি আসলে জানের মালিক কে? মালের মালিক কে? কিনে নিবেন আল্লাহ, বদলতে জান্নাত দিবেন। একটা উদাহরণ দেই, ভালো লাগবে। আচ্ছা, যারা এই যে আর্মি, বিডিআর, বিজিবি কিংবা পুলিশ যে যারা চাকরি করে, ইউনিফর্ম বলা হয় পোশাককে, ইউনিফর্ম কিংবা শু কিংবা জুতা পুরাতন যখন হয়ে যায়, ছিঁড়ে যখন যায়, তখন এইগুলি জমা দিলে নতুন পাওয়া যায়। কথা ঠিক আছে কি? ঠিক বললাম? ইউনিফর্ম যদি পুরাতন হয়ে যায়, ছিঁড়ে যায়, আমার বন্ধুগণ জায়গায় মতো জমা দিলে নতুন পাওয়া যায়। জানের মালিক আল্লাহ, মালের মালিক আল্লাহ। এই যৌবনটা আমার বন্ধুগণ, এই সময়টা আল্লাহ তাআলার কাছে যদি আমরা দিতে পারি, তাহলে আল্লাহ পাক নতুন জীবন দান করবেন জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। আর আর্মি বিডিআর নতুন পাওয়ার জন্য আপনার ছিঁড়া শু কিংবা ইউনিফর্ম জমা দিলে নতুন যে দায়, এটা দুনিয়াতে নিয়ম আছে। আমাদের জীবনটাকে যদি আমরা তো ধরে রাখতে পারবো না, আজ থেকে এই মুরব্বীর বয়স এখন এই প্রায় 70 থাকবে নাকি, 60 আপ হয়েছে, তো 40 বছর আগে তো নওজোয়ান যুবক ছিল, কথা ঠিক কিনা? কিন্তু যৌবন ধরে রাখতে আপনাদের অনেকের ব্যাটারি ফিউজ হয়ে গেছে, কথা ঠিক কিনা আমার বন্ধুগণ? আমরা যৌবন ধরে রাখতে পারি না, যৌবন ধরে রাখতে পারি না। জন্য করে এই যৌবন, এই সময়টা আল্লাহ তাআলাকে যদি আমরা দিতে পারি, আল্লাহ পাক নতুন জীবন আমাদেরকে দিয়ে দিবেন জান্নাতে। সুবহানাল্লাহ। কোন আমার ভাইরা, এই যে এক ভাই বলে মুনাফিক, আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে মুমিনদের কথা বলেছেন, প্রায় জায়গায় মুমিনদের কথা বলেছেন, তারপর আবার মুনাফিকদের কথা বলেছেন। আবার যত জায়গায় জাহান্নামের যেখানে আলোচনা এসেছে, পরপর জাহান্নামের আলোচনার পর জান্নাতের আলোচনা আল্লাহ পাক টেনে নিয়ে এসেছেন। সকলে বলে সুবহানাল্লাহ। তার মানে হলো কোরআনুল কারীমের মধ্যে যত জায়গায় আখিরাতের কথা, কবরের কথা, মিজানের কথা, পুলসিরাতের কথা, যত জায়গায় আখিরাত কেন্দ্রিক আল্লাহ পাক বর্ণনা করেছেন, সব কথাগুলি একত্রিত করলে কোরআনুল কারীমের এক তৃতীয়াংশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন আমার বন্ধুগণ, আল্লাহ পাক বিচারক ওই দিন হবেন, গোটা কিয়ামতের ময়দান, হাসরের মাঠটা অন্ধকার হয়ে যাবে। যারা মুমিন পুরুষ, মুমিন নারী, এদেরকে আল্লাহ পাক নূর দিবেন। আমার বন্ধুগণ, মুনাফিকদেরকে কিন্তু ওই দিন নূর দিবে না। নূর দিবে? মুনাফিকদেরকে ওই দিন নূর দিবে না। আল্লাহ পাক মুনাফিক সম্পর্কে আল্লাহ পাক বলছেন, আমার বন্ধুগণ, আয়াত নম্বর 13, আয়াত নম্বর কত বলেন? আয়াত নম্বর 13 আল্লাহ পাক বলছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযিনা আমানু উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম
قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب আমার ভাইরা মুমিন পুরুষদেরকে মুমিন নারীদেরকে হাসরের মাঠে নূর দিবেন আর ওই দিন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত যারা মুনাফিক পুরুষ হবে মুনাফিক নারী হবে লিল্লাযিনা আমানু যুরুনা নাকতাবিস মুমিনদের ডেকে ডেকে বলবে রে ভাই যারা ঈমান এনেছো তোমরা নূর পেয়েছো আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম তোমরা একটু অপেক্ষা করো একটু দাঁড়াও তোমাদের নূর থেকে আমাদেরকে কিছু দাও একটু দাঁড়াও রে আমাদেরকে একটু দেখো পৃথিবীতে নিয়ম আছে কোন ভাইয়ের হাতে কোন যুবকের হাতে কিংবা মুরব্বীর হাতে টর্চ লাইট যদি থাকে অন্ধকার রাত্রিতে আর পিছনে কেউ যদি থাকে রাস্তা ভালো মতো চিনতে পারে না দেখতে পাই না একটু বলে ভাইরে একটু দাঁড়ান আপনার আলো দিয়ে আমরা যেন যেতে পারি কথা ঠিক কিনা হাসরের মাঠে একই অবস্থা হবে আমার ভাইরা ইমানদার নারীদেরকে ইমানদার পুরুষদেরকে নূর দেওয়া হবে নূরের বদৌলতে ওরা সামনে অ্যাডভান্স হয়ে জান্নাতে চলে যাবে আমার বন্ধুগণ মুনাফিক পুরুষ মুনাফিক নারী 2 নম্বর পুরুষ 2 নম্বর নারী এরা ডাকতে থাকবে আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম ওরা বলবে কিলা রাজিওরাকুম ফালতামিসু নূরা একটু দাঁড়াও একটু অপেক্ষা করো তোমাদের নূর থেকে যেন আমরা কিছু পাই বলা হবে একটু দাঁড়াও কিলা রাজিওরাকুম فالتمسوا نورا فضرب بينهم بسور له باب তখন ইমানদার পুরুষ ইমানদার নারী বলবে কিলার যে ওরাকুম ফালতামিসু নূরা তোমরা পিছনের দিকে নূর তালাশ করো পিছনে বলতে দুনিয়াতে যাও এখানে নূরের কোনো কারবার নাই তার কারণ পৃথিবীতে আমাদের ঈমানটা মজবুত ছিল আমলটা ভালো ছিল এর বদৌলতে আমাদেরকে আল্লাহ পাক নূর দান করেছেন এখানে নূর তোমাদেরকে দিতে পারবো না তোমরা পিছনে যাও ওরা পিছনের দিকে যাইতে থাকবে সঙ্গে সঙ্গে মাঝখানে একটা প্রাচীর হবে এই প্রাচীরটা হলো কাঁচের প্রাচীর সুবহানাল্লাহ কম তাফসীরকাররা বর্ণনা করেছেন এই প্রাচীরটা হবে কাছের প্রাচীর স্বচ্ছ একটা প্রাচীর ওই পাশে একটা জান্নাতের একটা ঘরটা হবে কাছের ওই ঘরের মধ্যে জান্নাতি ব্যক্তিরা ঢুকে যাবে ভিতরের দিকে থাকবে আল্লাহ তাআলার রহমত আল্লাহ পাক বর্ণনা করেছেন বাতিনুহু ফিহির রাহমাতু ওয়া জাহিরুহু মিন কিবালিহিল আযাব সুবহানাল্লাহ বাতনুন শব্দের অর্থ পেট অর্থাৎ পেটের ভিতরের দিকে থাকবে আল্লাহ তাআলার রহমত আর বাহিরে ওয়াজাহিরুহু মিন কিবালিহিল আযাব বাহিরে থাকবে আল্লাহ তাআলার আযাব আর আযাব সকলে বলে নাউযুবিল্লাহ